হয়েছেন এই জেলার কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। এতক্ষণ যারা আলোচনা রাখলেন বহু মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। আলেমদের হায়াতের দায়িত্বে বা সিহাতে চলিয়া কামনা করে আল্লাহ যেন দান করেন, বলেন আমি। কি আমি কখন বৃষ্টি লেগে যায় বলা যায় না, এই জন্য একটু চুপ করে ভাই। মঞ্চে বসা বলা মাইকেরা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, কয়েকদিন আগে বলেছিলাম যে গোপালগঞ্জকে আশেপাশের 3টা জেলায় ভাগ করে দিয়েছে। নারায়ণ, ফরিদপুর, মাদারীপুরের ভেতরে যদি ওনাদের 3 আসন ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই জেলা নিয়ে যত মানুষ গাড়ি চালক করছে ওইটা আর করবে। আমি এই জন্য বলছি, তো অনেকে মনে করছে না মামা আমার রাগ, আমার তো একটা রাগ আছে। 3 বছর আমি জেল থাকলাম, আমার রাগ নেই। ওই জেলা যদি না থাকতো আমার জেলে যাওয়া লাগতো না। না, ওই যে গাড়ি চালক চলছিল সারা দুনিয়ায়। এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, ওখানে গাড়ি দেয়, হয়তো তাকে গাড়ি না দিয়ে ওই জেলারে গাড়ি দেয়। এই জেলার নামটা যদি না থাকে, সব বিলীন হয়ে যায় আশপাশে জেলার ভেতরে, তাহলে কেউ আর গাড়ি দিতে পারবে? এই কারণে আমি দুঃখ পেয়েছে যা মানে না, আমি বাদ দিতে বলতো যে আমার আগে খালে না দিয়া বলেছি, তখন তো আমার কিছু বলেনি। আমি তো বলেছি 3 জেলা ভাগ করেছেন 3 আসন, আর উনি তো বলেছে একেবারে গোপালই পানি চালু, তখন কিছু বলেনি। আমাদের নরম পাইতো। যাক, আমাদেরকে গালিগালাজ থেকে মুক্ত করার জন্য কেউ যেন আর সামনে গালি না দেয়, এই কারণে বলেছিলাম। আপনাদের ভালো না লাগলে আপনারা যা ভালো লাগে তাই করে। দলমান নির্বিশেষে আজকে কোরআনে কারীম শোনার জন্য আমরা এসেছি। হাযা বায়ানুল লিন-নাস হুদাল লিন-নাস। এটা শুধু মুসলমানদের জন্য না, মানুষ যারা তাদের জন্যই কোরআন শরীফ, নাকি বলেন বলেন? সুতরাং এখানে মানুষ যারা তারা এসেছে, সে যে ধর্মের মানুষ না কেন। আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, মানুষ যদি মানুষত্ব নিয়ে কোরআনের কাছে একটু আসে আর যদি একটু উদারতা প্রকাশ করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। 17 সালে একটা তথ্য বলেছিলাম, আমেরিকা প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল যে টনি বেনাওয়া। এই লোকটার একটা স্বামী ছিল, ছোট স্বামী, লরেন বুশ। এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করবো না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমার বই দেন। মুসলমান তাকে কারাচাল দিয়েছে, ইংরেজি ভাষণ সহ। সে খ্রিস্টান মহিলা, শিক্ষিতা, 3 বছর একাধারে কোরআন কারীম পড়েছে, তা বুঝে বুঝে ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তামাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই। আমি কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি। কিন্তু যখন তিনি মুসলমান হলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি একজন খ্রিস্টান, মুসলমান হচ্ছে? মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি 53 জায়গায় কোরআন ভুল ধরেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে আল্লাহ 1000 বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এই জন্য আমি মাদ্রাসা ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান করেছি। সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারিমে আমি 53 জায়গায় ভুল ধরেছিলাম বা পেয়েছিলাম, এটা কি আমির হামজার কথা, লরেন বুশের কথা?
কেটে আমার নাম ওখানে যে আমি এই শব্দ জুড়ে দিয়ে কারা যেন প্রচার করেছে যে আমির হামজা বলেছে কোরআনে 53 জায়গায় গোল আছে, ওর পেছনে নামাজ পড়া যায় নেই, ওর ওয়াজ শোনাও হারাম। যে লোকটা এই ফতোয়া দিল ও মনে হয় মিয়াদ উত্তীর্ণ গাতা। আপনি আগে পরে কথা শুনবেন না। এই কথা কি আমার ছিল না লরেন বুকের ছিল বলে? আপনি আমার নামে যে সাজিয়ে দিবে তামাম পৃথিবীতে সবচাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন আমাইয়াকসিবু খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হাসানা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, পৃথিবীতে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, দোষ করে, অপরাধ করে, পাপ করে। এই অন্যায়টা পাপটা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরপরাধ নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো থাকে। এই কোন বাংলাদেশে বন্ধ হয়ে গেছে? বলেন বলেন, এটা এখন বেশি চলছে। আল্লাহ পাক বলেন ফাঁকা দেমা কামালা বহুতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার মনে হয় অপরাধ যদি দেখার সিস্টেম থাকতো, যেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে যে সেই ধরনের অপরাধ পাপ গোনা দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3.5 হাত বডির ভেতরে এটা ফুটিয়ে তুলবে। ইয়াদাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়্যি জাহান্নামা সাল্লু। ফেরেশতাদেরকে বলা হবে ধরো ঊর্ধ্বমুখী করে জাহান্নামের দিকে নিয়ে যাও। এর থেকে আমি একটা প্রমাণ পেয়েছি, পৃথিবীতে মানুষের বিচার আর কিয়ামতে আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই। দুনিয়ার কোন অপরাধীকে জিজ্ঞাসা করবে না তার অপরাধ সম্পর্কে, তার শরীরের ভেতরে অপরাধের চিহ্নগুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। থেকে পড়েছি, সে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম, সেই 2000 সাল থেকে শুরু করে আয়াতটা নিয়ে সবচেয়ে বেশি আমি ভেবেছি এই আয়াতটা নিয়ে। কিয়ামতের দিন আল্লাহ তো কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলি, তার শরীরের ভেতরে অটোমেটিক ওইটা ভেসে উঠবে, কপালে ভেসে উঠবে, চেহারার ভেতরে ভেসে উঠবে, তার হাতে, শরীরে, পিঠে। আল্লাহ পাক বলেন এমনকি অপরাধের বোঝাটা তার পিঠের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব। অবমিয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম, তারা বহন করে নিয়ে বেড়াবে তাদের অপরাধগুলো। আল্লাহ এখানে আওসার না দিয়ে যদি সার শব্দটা দিতেন, বাংলার মানুষেরা খুব ভালো করে শোনেন, কোরআনের কথা বলছি। রব্বুল আলামিন যদি আয়াতের ভেতরে সার শব্দটা দিতেন, সার মানে বোঝা, আর সার মানে বোঝার সমূহ। আল্লাহ পাক বলেন তারা তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে নিয়ে বহন করে বেড়াবে। আলা ফেরেশতারা তাদের এই পাপের বোঝার দিকে তাকিয়ে বলবে কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আমার দৃষ্টিতে যে আয়াত থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঝাড় দিয়ে এই ভেটিটা আমাদেরকে দিতে চেয়েছেন। আমার এই যে 33 বছর এখন, কে বয়সে আমি মনে করেন এক এক বছরে 1 মন করে মনে করেছিলাম। 33 মন আমি যদি এখন আমি মারা যাই, মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের উপরে গোনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয়, মনে করেন
33টা বোঝা 1 মণ করে আমার হিসাব শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আলসার দিয়ে আমরা বিপদে আছি। আমি যতগুলো তাফসীর দেখেছি এখানে আলেম তারা বললেন, মুফাসসিরিন কিরাম আমার যতগুলো তাফসীর দেখা সবাই একমত। আমি হয়তো 33 বছর বয়সে 33 মণ গোনা নিয়ে মারা গেলাম, কিন্তু কিয়ামতের দিন আস্তে আস্তে আমার গোনার বোঝা হয়ে যাবে 33,000 মণ। প্রশ্ন আসতে পারে না অফিসার না, কারণ আমার এই 33 বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি, এমন এমন কাজ করেছি, আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি। আমি আমার একটা দল গঠন করে রেখে গেলাম, আমি তো মরে গেছি ৭০ সালে ৭৫ সালে, কিন্তু আমার দল তো মরে যায়নি। দল 180 মাইল থেকে চালাচ্ছে, এরকম দল দেশে নেই। আমি তো মরে গেছি ৮২ সালে, এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি, তারা এখনো 180 মাইল থেকে চাঁদাবাজি করছে। এটা কিন্তু এই দেশে না, অন্য দেশে আছে। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। না, এই হাদিস বাদ দিয়ে জনকাত ব্যক্তি এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন সন্ত্রাসী চাঁদাবাজ এই লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে আমি করব কি? নবীজি বললেন, তুমি তোমার মাল নিতে দেবে না, তাকে বাধা দেবে। লোকটা বলে, হে রাসূল, বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে, ধস্তাধস্তি হবে, যদি লোকটা আমাকে মেরে ফেলে। নবীজির হাদিস স্পষ্ট কথা, বান্দা শাহীদ, তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যাও, ওই সাদাবাজের হাতে, সন্ত্রাসীর হাতে, তাহলে তুমি শহীদ। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আইতা কি বলেন আপনি? এ ধস্তাধস্তি করতে গিয়ে, এ মারামারি করতে গিয়ে যদি আমার মাল সেভ করতে গিয়ে ওই লোকটাকে যদি আঘাত করে ওই লোকটায় মরে যায়, আল্লাহর নবী বলেন, হুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামী। ও বাংলার চাঁদাবাজেরা, কান খাড়া করে শোনেন, চাঁদাবাজি করতে গিয়ে যদি গণপিটুনিতে মারা যান, আপনি জাহান্নামী। আর যার মাল নিতে গেছে তাকে যদি মেরে ফেলেন পাথরের আঘাত দিয়ে, সে কিন্তু শহীদ। আমি মারা গেছি ৮০ সালে, ৮০ থেকে এখন ২৫, ৪৫ বছর। ৪৫ বছর আমার কত বয়সে মেয়েটা চালাচ্ছে কাজ। আমি ৩৩ মণ গোনা নিয়ে কবরে শুয়েছিলাম। এই ৪৫ বছরে যদি ১ মণ করে গোনা বাড়ে, ৩৩ আর ৪৫ কত হয় বলেন? কিয়ামত আস্তে আস্তে আমার পাপের বোঝা ৩৩,০০০ মণ পার হয়ে যাবে না? এখানে আয়াতটা পড়লে আমার কেমন জানা লাগে, বাংলাদেশে বহু মানুষের জীবনের সাথে আয়াত এখন ১০০ ভাগ খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে না। আমার এখানে যাওয়া আছে তো, আমার এখানে জ্বর আছে তো, ভয় লাগছে। আমি তো টেনশন করেছিলাম, আমার জ্বর কয়েকদিন এসেছেন, কালকে মামলা আজকে করেছিল। হ্যাঁ, এটা নামাজের ভয় যদি তুলে দিতে আমি ঘন্টাখানি কথা বলতে পারতাম। বসে আছে যে আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জীবনের জন্য যেগুলো দরকার, এই আয়াতটাই পড়েছিলাম। সূরা মারিয়ামের ৪১ একটা মাত্র আয়াত পড়েছি। এখান থেকে কিছু তথ্য আমরা পেতে চাই এবং দিতে চাই। বৃষ্টি সমস্যা নেই, করেন। আমার ভাইরা, যে কথা বলেছিলাম, এজন্য আমরা সাবধান।
আমাদের জীবন যেন এমন করে গঠন না করে যে আমি মরে যাচ্ছি কিন্তু আমার গণার কাজগুলো মরে যায় না, ওগুলো চিন্তা থাকে। আমার মতো কপাল পোড়া হতভাগ্য দরিদ্র এই পৃথিবীতে আর কেউ। সাহাবী প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচেয়ে হতভাগ্য দরিদ্র গরিব মানুষ কোনটা? নবীজি বললেন, কিয়ামতের দিন ওই লোকটা সবচেয়ে অসহায় গরিব। বারবার এভাবে কি করে উঠছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিদপুর বাসী আর সব পাচ্ছি না। ভূমিকায় যত কথা ছিল রসুলের উপরে একবারে দরুদ আর সালাম পাঠ করে সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত যেহেতু পড়েছি মহাকাটায় পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আমার এই কিতাবে কোরআনে কারিমে আমি ইব্রাহিম নবীর আলোচনা তোমাদেরকে শোনালাম। স্মরণ করো ওই সময়ের কথা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। হে নবী, আমার কিতাব কোরআনে আমি কি বলেছি আপনি দেখেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিদ্দীক, আর একদিকে ছিলেন তিনি নবী। তাফসীরে ফিসিলাতুল কোরআন, বিশেষ করে ফিসিলাতুল কোরআনটা আমি বেশি দেখেছি আয়াতের সাথে। মুফাসসির তিনি লিখেছেন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। আরে আমাদের এমনি কাজ কম করে যারা এই বৃষ্টিতেও ভিজতেছেন, এভাবে কষ্ট করে আসেন, আপনাদের খাওয়া আজকে ডবল হবে। আমাদের আজকে একটা খাওয়া হয় আপনার দুটাও। যদিও অসুস্থ হয়ে যাওয়া ঠিক না, তারপরেও একটু কষ্ট করেন হালকা, আমি আর বেশি সময় নিচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। এটা ১,৫০০ বছর আগে আল্লাহ নাযিল করলেন। কি ছিল তার জীবনের ভেতরে, কেন তাকে আল্লাহ আমাদের শান্তির পিতা হিসাবে ঘোষণা দিয়েছে। আমাদের কি বানানো শান্তির পিতা উনি? আল্লাহ নিজে বানিয়েছে তাকে, এমনি এমনি বানাননি। তারপর জীবনে পড়ে আমি দেখেছি আল্লাহ জীবনে ৫০টা পরীক্ষা করেছিলেন ইব্রাহিম নবীকে। একটা পরীক্ষায় ইব্রাহিম নবী ফেল করেননি, প্রত্যেকটাই তিনি পাস করেছেন। আল্লাহ পাক তাই পাস করা দেখতে দেখতে সর্বশেষ ৫০ নম্বর পরীক্ষায় যে এই দুইটা উপাধি তাকে দিয়েছেন। তিনি একদিকে ছিলেন সিদ্দীক, আর একদিকে ছিলেন তিনি নবী। সিদ্দীক কাকে বলে? বাংলাদেশে একটা কথা প্রচার করা আছে, যারা সত্য কথা বলে তারা সিদ্দীক না। শুধু সত্য কথা বললে মানুষ সিদ্দীক হয় না। সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিনা বাধায় বিনা টেনশনে যারা মেনে নিতে পারে, এই মানুষ তো সিদ্দীক। কথা বুঝতেছে? এই বিষয়ে ধর্মীয় বলেন আর জেনারেল বলেন, সবার চিন্তায় এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যার দ্বারা, তার নাম ইসলাম। এ বিষয়ে মত পার্থক্য আছে আমাদের। ইসলাম ছাড়া শান্তি সম্ভব নয়, ৫৪ বছর তার প্রমাণ। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে অনেকেই জীবন দিয়ে পর্যন্ত চেষ্টা চালিয়েছে। আপনি লেনিনের জীবনী পড়েন, কার্ল মার্ক্সের জীবনী পড়েন,
মাওসাদের জীবনী পড়েন, ওদের জীবনী পড়ে আমি দেখেছি জীবন তাই শেষ করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠা করে। সমাজতন্ত্রের জন্য জীবন শেষ করে দিয়েছে, কিন্তু শান্তি দুনিয়ায় কাঙ্ক্ষে আমাদের দিকে তারা পেয়েছে। অথচ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেষ্টাতে 17 বছর থেকে 23 বছর করেছিলেন, তিনি অকাঙ্ক্ষিত আমাদের শান্তি দিতে পারেননি। যখন কোরআন কারীম হাতে পেলেন মাত্র এই 23 বছরের জীবনে, কারণ মাত্র 23 বছরে তার উপরে কোরআন নাযিল হয়েছিল, এই 40 থেকে 63 বছরের ভেতরে এমন শান্তি দুনিয়ায় তিনি কায়েম করেছে, কিয়ামত পর্যন্ত ওই শান্তি আর আসবে না। এই বাংলাদেশে এখন যারা 73টা দল সবার চাচ্ছে শান্তি, বলেন তো ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমনকি আন্তর্জাতিক ভাবে যারা কায়েম করতে চায়, নবীজি বলেন হাদিসের প্রথম অংশ এটা, হে আমার উম্মতেরা, যখন দেখবেন তোমাদের ওই জামানা ইসলামকে সব বিভাগে কায়েম করতে সক্ষম যারা, তোমাদের দায়িত্ব হচ্ছে ওই দলকে তোমরা সাপোর্ট করবা। আমি নিজের দিকে তাকিয়ে বলছি না, আল্লাহর কসম আমি সবার দিকে তাকিয়ে কথা বলছি। এই দেশে 18 কোটি মানুষকে বলছি, এদেশে যত দল আছে আপনি নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তো, যারা এদেশে কাজ করছে ইসলামের জন্য, ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য পারফেক্ট দল এই দেশে চালাতে পারে জামাত ইসলামী বাংলাদেশ। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গা অর্থনৈতিক ভাবে যারা আল্লাহর ওলি প্রমাণ হয়ে গেছে, সেটা জামাত ইসলামী আর ইসলামী আমি বাস্তবে দেখতে পাচ্ছি, এই জন্য না ভাবলাম অন্য কারো ভেতরে আমি এটা পাচ্ছি না। আগস্টের 5 তারিখের পর থেকে এই 12টা মাসের ভেতরে আপনি তাকিয়ে দেখেন কত মানুষ বিমান পর্যন্ত অলরেডি বিক্রি করে দিয়েছে। আপনারা ইমান বিক্রি করে সব খেয়ে ফেলেন, ইমান আমাদের বিক্রি করার কথা ছিল না। আপনার চাইলে আমি তো নির্যাতিত কম হয়নি। আগস্টের 5 তারিখের পর থেকে আমাদের জামাতে যে গত বর্ষের জন্য ঘোষণা দিয়েছে, অনেকে টাকার বস্তা নিয়ে তাকে নিবেশ করেছে, যেটা রাখেন এর জায়গা প্রমাণ আপনি কি নেবেন? একটা টাকাও তিনি গ্রহণ করেননি। আরো বলেছে না আমাদের আদর্শে এটা নেই, কারণ আমি যে একটা আদর্শ মেনে চলি তার 63 বছরের জীবনে সাদাবাজি নেই। আর এমন মানুষ আমরা পেয়েছি টাকার বস্তা না আর জোর করে নিয়ে আসে। এর টাকার কি প্রমাণ দেখবেন আপনি? এই ফরিদপুরের 2জন কৃতি সন্তান, আপনারা আন্দাজে যা বা না বলেন না কেন, তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতি মুক্ত ছিল। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, একটা টাকা সারা দুর্নীতি তাদের পাওয়া যায়নি। এই ফরিদপুরের ধর্ম বলা হয় 2জনকে। আপনি দেখেছেন মন্ত্রী ছিল, বাড়ি থেকে খেসুড়ি ভাত রান্না করে নিয়ে খাচ্ছে। আর আমি নিজে আরেক মন্ত্রী দেখেছি, এমন মন্ত্রী এই লোকটা, তার নাকি 620 বাড়ি। সিঙ্গাপুর না মালয়েশিয়া ছিল, হোটেল থেকে নিচে নেমে দেখি 1 বসে তারা খাচ্ছে। কিলো ওগুলো আমি আগে পালিয়েছি। আমি বানাবেন কেন? আমি তো এত বাড়ি বানিয়েছেন, আপনার বাড়ির সংখ্যা শুনেছে 620টা, আর পালালেন কেন? তারপরেও এই দেশে আপনার যে পাড়া আছে, সাহেব পাড়া আছে, এখানে থাকতে পারেন না। না ওগুলো পাড়া মারা, ওখানে যাই মায়ের খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে থাকে,
যা করেছি এখন তো পাচ্ছি, এখন যদি আমাদের পাঁচ পিটিয়ে ভাবটা বানিয়ে ফেলবে, এরকম জীবন আপনি কেন তৈরি করবেন বলেন? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরের বুকে যে মাদ্রাসাটা বানিয়েছে, কিয়ামত পর্যন্ত এখানে কোরআন কারীমের তেলাওয়াত হবে। কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা প্রতিটা অক্ষরে নেকি পেতেই থাকবে। মানুষ তো প্রশ্ন করে যে আপনারা কিছু দেখান, কি দেখাবে? এর সাথে আপনি বলেন তো, এর সাথে কি দেখানো যায়? যে মন্ত্রী ইসমাইল নাদুরি থেকে মাটি থেকে খেসড়ি রান্না করে মন্ত্রণালয়ে বসে বসে খাচ্ছে, এর সাথে কি দেখবে? তাও আপনার জেলা মানুষ বলেন, সেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি, নবীজির নির্দেশ তোমরা সেই দলের পেছনে থাকবা, সাপোর্ট করবা। বাংলাদেশের যত দল আছে, আমি তো এই দল ছাড়া দেখতে পাচ্ছি না, এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি। আপনি বলেন ইউনিয়ন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগ স্বচ্ছ এবং সততা এখলাস নিয়ে চালানোর মতো কোন দলে আপনি প্রত্যেক বিভাগে পাবেন না, হয়তো কিছু বিভাগে পাওয়া যাবে, প্রতিটা বিভাগে পাওয়া যাচ্ছে। এদের ভেতরে লোক ওইভাবে তৈরি করা নেই। যে মানুষগুলো ওটা পাল্টা ফতোয়া দেন ইসলামী রাজনীতির কথা শুনলে, ইসলামী রাজনীতি নেই এই কথা যদি কেউ বিশ্বাস করে, মনে করে ও ইমান। আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না, কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম, একটা মাধ্যম। যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে তার ভেতরে এটাও একটা মাধ্যম আমরা মনে করি, এটাই করা লাগবে তা না। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, এটা যদি আপনার ভালো না লাগে, যেটা ভালো লাগে আপনি সেটা করেন, তারপর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক, আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক করে গেলে কোনো ফতোয়া নেই, ও বাইরে যান। এই আমি মানলাম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ। যে নবীর নাম নিয়ে আমরা আলোচনা করছি, হযরত ইব্রাহিম, তার পিতা ছিল মুশরিক। কি ছিল? মুশরিক। তার পিতা পর্যন্ত কিয়ামতের ময়দানে শুকুরের এই যে গলায় যে কি লাগায়, এইটা লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। উনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে শেষ পর্যন্ত বলবে, আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলেন, সাবধান, মা কামালের মুশরিকিনা আইয়ামরু মাসাল আইয়ামরু মা কামালের মুশরিকিনা মা কামালের নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সম্মানিত ফরিদপুরবাসী, আমি এক কথায় যে কথাটা বলতে চাই, সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে, না মানে, শুধু সত্য কথা বললে সত্যবাদী হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যকে অনুসন্ধান করছিলেন, কখনো তারকা, কখনো সূর্য, কখনো চন্দ্র। সর্বশেষ তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পরিবেশ আমাদের অনুকূলে আর নেই, বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের দিক চলে আসতেছে। আমার মনে হয় এখন মসজিদ নিয়ে একসাথে বড় মসজিদ নেই, মসজিদে যাবে, মসজিদে যাবে, মসজিদে গেলে হয় না। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমরা কথা বলতাম, যতটুকু বলেছি তুমি আমাদের আমল করার তৌফিক দাও। যারা যারা শ্রম দিয়েছে প্রত্যেকের শ্রম কবুল আর মঞ্জুর করে নাও। আগামী অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল আকারে কবুল করো। আমাদের জাতির পিতা ইব্রাহিমের মতো সিদ্দিক বানিয়ে দাও। সিদ্দিক হয়ে কিয়ামতের তার সাথে যেন আমরা উঠতে পারি, সেই তৌফিক আমাদের নসিব করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক
খবরটা